আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের কিছু সুন্দরতম দৃশ্য। সাথেই থাকুন, আশা করি সবাই অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখুন, গ্রামের প্রাকৃতিকের মাঝে কত সুন্দর মেঠো পথ বয়ে চলেছে। সাথে সাথে একটা সুন্দরতম একটা গাছ চলে আসছে, যেটা সবাই চেনেন। এটা হলো আমাদের চুই গাছ, যেটা মাংস দিয়ে খেতে হয়। আপনারা সবাই চিনেন যে অনেক সুস্বাদু একটা গাছ, যেটা মাংস দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু একটা গাছ, ভালো লাগে খেতে। পাশাপাশি দেখুন বরজ, পানের ক্ষেত, আমরা বরজ বলে থাকি। অবশ্য আপনাদের এদিকে কী নামে বলে একটু জানাবেন আমাদের কমেন্টে। পানের বরজ, আমাদের এদিক প্রচুর পরিমাণ পানের বরজ হয়ে থাকে বা আমরা চাষ করি। দেখুন ওই যে চতুর সাইড দিয়ে বেড়া দিয়ে ঘেরা, ওর ভিতরে পান চাষ হয়, আবদ্ধ অবস্থায় পান চাষ হয়, যেটা বাংলাদেশের সমগ্র জেলা বা গ্রামে চলে যায় আমাদের এই পান। দেখুন কত সুন্দরতম দৃশ্য, গ্রামের মেঠো পথ ধরে চলে যাচ্ছি আমি একলা। সামনে আরও অনেক সৌন্দর্য দৃশ্য আছে, সাথে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন সুস্বাদু কাঁঠাল, বছরকীয় ফল, যেটা আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয়ে থাকে, বাংলাদেশের সমগ্র জেলা বা গ্রামে যে থাকে। খুব সুস্বাদু খেতে। পন্দরম পরিবেশ ধরে চলে যাচ্ছি আমি একলা, সাথে আছেন আপনারা বন্ধুরা, সাথেই থাকুন। সামনে এখন অনেক প্রচুর পরিমাণ সুন্দরতম দৃশ্য দেখাবো আপনাদের। দেখুন পাশাপাশি এর সাইডে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের ওই পাশে বরজ, বিশাল বড় একটা পানের বরজ, যেখানে পানের চাষ হয়ে থাকে। ওর সাইডে কাঁঠাল দেখতে পাচ্ছেন, ওই যে কাঁঠাল হয়েছে, অনেক বেশি কাঁঠাল হয়েছে। সাথেই থাকুন সামনে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কত সুন্দরতম একটা স্থানে আমরা পৌঁছায় আবার উপক্রম পাশাপাশি চলে আসছি। দেখুন কত হিমেল একটা বাতাস বয়ে আসতেছে, কত সুন্দর একটা দৃশ্য, যেখানে আপনারা না আসলেই বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা পরিবেশ। হিমেল বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে এসে বসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, সেরকম একটা স্থান বা জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। এখানে আমাদের ধানের আবাদ হয়ে থাকে, যে ধানগুলা প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে গেছে, পড়ে রয়েছে ফাঁকা জায়গা, যেখানে আর কিছুদিন পরে আবার ধান আবাদ হবে বা চাষ হবে। এখন শুধু পড়ে রয়েছে জায়গা, ফাঁকা জায়গা। আমরা অবশ্য বিল বলে থাকি, বিল, আমাদের বিল এটা। দেখুন কত সুন্দরতম দৃশ্য বা জায়গা, যেখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, যেখানে 10 থেকে 15 মিনিট বসলে শরীর ঠান্ডা হয়ে যাবে, পাশাপাশি চোখে ঘুম চলে আসবে, এমন একটা স্থান। নিরিবিলি পরিবেশ, হিমেল বাতাস, গাছের ছায়াতল, ঠান্ডা পরিবেশ। দেখুন কচু গাছ হয়ে পড়ছে, যে কচু গাছ রান্না করলে সবাই কম বেশি পছন্দ করেন। খুবই পুষ্টিকর এবং ভিটামিন রয়েছে কচু শাকে। সাথেই থাকুন, সামনে এখনো বাকি আছে। দেখুন পরিবেশটা কত সুন্দর। এর পাশেও হয়ে পড়ছে কচু শাক, আমার খুবই পছন্দের একটি শাক, কচু শাক।